আমাদের আজাদির আন্দোলনের ইতিহাস এটা শুরু কখন? আমরা জানি যে বাংলায় মুসলিম শাসন শুরু হলো ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির যে অভিযান, তারপর 1203-এর পর। কিন্তু এর বহু আগে বাংলায় কিন্তু ইসলাম আসছে। কত আগে? রংপুরে লালমনিরহাটে একটা মসজিদ আছে, সাহাবা মসজিদ বলা হয়। এটা 69 হিজরিতে তৈরি। 69 হিজরি মানে বোঝেন কত আগে? কারবালাতে সাইয়েদিনা হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ হইলেন, সেটা কত সালের ঘটনা? 61 হিজরি। তার 8 বছর পর হলো 69 হিজরি। 69 হিজরি মানে সাহাবায়ে কেরাম তখনও দুনিয়াতে আছেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। মুহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করছেন কখন? উনি বিজয় করছেন 92 হিজরিতে। তারও 23 বছর আগে হলো 69 হিজরি। চার মাযহাবের যে ইমাম আছেন তাদের মধ্যে সবার আগের জন্মকার ইমাম আবু হানিফা, তার জন্ম কখন? 80 হিজরিতে। 69 হিজরি তার 11 বছর আগের কথা। 69 হিজরিতে এখানে মসজিদ ছিল মানে এখানে মুসলিম ছিল। মসজিদ ছিল মানে ধারণা করা হয় সেই মসজিদের চারপাশে মুসলিম জনপদ ছিল। তাহলে কত আগে থেকে এখানে ইসলাম আছে চিন্তা করেন। ইসলামের শেকড়টা কত পুরনো চিন্তা করেন। আমাদের যে ইসলাম এটা কি নদিয়ার ইসলাম? আমাদের ইসলামের যে শেকড় এটা কি লোকায়ত ইসলামের শেকড়? আমাদের ইসলামের হলো সাহাবায়ে কেরামের ইসলাম, তাবেঈনদের সময়ের ইসলাম। তো আমাদের আজাদির আন্দোলনের শুরুটা সেখানে 69 হিজরিতে অ্যাটলিস্ট, বা তারও আগে যাবে। এবং এই সময়ের পরে মুসলিম শাসন কায়েম হওয়ার আগেও শত শত বছর ধরে বহু দায়ী, বহু মাশায়েখ, বহু অলি আউলিয়া এই জমিনে আসছেন। তারা এখানে দাওয়াতের কাজ করছেন, ইসলাহার কাজ করছেন, সংগ্রাম করছেন, জিহাদও করছেন। এবং এরকম অনেক ঘটনা আপনারা জানেন, এরকম অনেক ঘটনা বাংলায় প্রচলিত আছে। আমি আপনাদের কয়েকটা এক্সাম্পল দিই। যেমন বাবা আদম শহীদের নাম আপনারা অনেকে হয়তো বা শুনবেন, বিশেষ করে বিক্রমপুর, মুন্সিগঞ্জ এই অঞ্চলের মানুষ যারা। তার ব্যাপারে প্রচলিত আছে যে সেন রাজাদের যখন শাসন চলতেছিল তখন তারা মুসলিমদের উপর অনেক বেশি অত্যাচার করত। এই অত্যাচারের খবর জেনে বাবা আদম শহীদ একটা সেনাবাহিনী নিয়ে এখানে আসছিলেন তাদের সাথে ফাইট করার জন্য। এবং সেই যুদ্ধে তিনি শহীদ হয়ে যান। কিন্তু তিনি শহীদ হয়ে যাওয়ার পর পুরো বিক্রমপুরের মানুষ ইসলাম গ্রহণ করে, এটা প্রচলিত আছে। এটা কখনের ঘটনা? এটা হলো 1200 শতাব্দীর ঘটনা। আপনারা হজরত শাহ মাখদুম রহমতুল্লাহ আলাইহি তার কথা জানেন, বিশেষ করে রাজশাহীর মানুষ তার কথা জানবেন। তার হিস্ট্রি কি? তার ব্যাপারে প্রচলিত আছে যে ওই সময়ের যে হিন্দু রাজারা ছিল বা পৌত্তলিক রাজারা ছিল তারা অনেক বেশি অত্যাচার করতো এবং তারা নানা ধরনের পূজা করতো। তারা নরবলি দিত, মানুষকে পূজার জন্য জবাই করতো সহজ ভাষায়। এবং সাধারণ মুসলিমরা খুব পেরেশান ছিল, তাদের সাহায্য করার জন্য শাহ মাকদুম আসছিলেন। তার ব্যাপারে বলা হয় তিনি পদ্মার তীরে একটা কেল্লা তৈরি করছিলেন এবং এই যে মজলুম মানুষ সেখানে এসে আশ্রয় নিত এবং এটার নাম হয়ে যায় মাখদুম নগর। এবং পরবর্তীতে তিনি মুসলিমদের একটা বাহিনী নিয়ে এই রাজাদের বিরুদ্ধে ফাইট করেন। এটা কখনের কথা? এটাও 1200 শতাব্দীর কথা। আপনারা হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের কথা জানেন। তিনি সিলেটে কেন আসছিলেন? রাজা গৌরগোবিন্দ ছিল, তার শাসনামলে একজন মুসলিম তার ছেলের আকিকা করছিল গরু জবাই দিয়ে, বলা হয় তার নাম বুরহান উদ্দিন। এটা যখন রাজা শুনছে ওই ছেলেকে মেরে ফেলছে এবং মুসলিমদের উপর অত্যাচার করা শুরু করছে। এই খবর শুনে সুলতান ফিরোজ শাহ বাহিনী পাঠাচ্ছেন যে একে পরাজিত করার জন্য, কিন্তু পরাজিত হচ্ছে না। তখন হজরত শাহজালাল, হজরত শাহপরান এবং তার সাথে আরও 300 জনের বেশি তারা আসছেন এবং আল্লাহর ইচ্ছে পরাজিত করছেন। কাজেই আপনি দেখেন যে এরকম আরও অনেক দায়ীগণ বাংলায় আসছেন, দাওয়াতি কাজ করছেন, তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াইছেন, তারা নানাভাবে নানা বাধার মোকাবেলা করছেন। এবং বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার অনেক আগেই এইখানে ইসলামের জন্য লড়াই শুরু হয়ে গেছিল, যার প্রমাণ আমি আপনাদের কয়েকটা ঘটনা মাত্র বললাম। যুগে যুগে আউলিয়াগণ, দায়ীগণ, মুজাহিদগণ, মুজাদ্দিদগণ এই লড়াইটা চালায় গেছেন। এটা আমাদের আজাদির আন্দোলনের ধারাবাহিকতা। এবং এই যে তাদের মেহনত, এই যে তাদের কুরবানি, এটার ফলে কি হলো? 1203 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি রাহিমাহুল্লাহ তিনি বাংলা দখল করলেন। তার দখল করাটা এটা হঠাৎ ঘটে যাওয়ার ঘটনা না ভাই। এটা হলো এই যে দীর্ঘ মেহনত, এই যে দীর্ঘ কষ্ট, এই যে দীর্ঘ কুরবানি, এটার ফলে এই অঞ্চলটা উর্বর হয়েছিল ইসলামের জন্য। এবং এটা যখন উর্বর হয়েছে তখন বাইরে থেকে যখন সাহায্য আসছে, আলহামদুলিল্লাহ এখানে মুসলিমরা কর্তৃত্ব অর্জন করছে। এবং এর 100 বছরের মধ্যে সমগ্র বাংলা মুসলিম শাসনের অধীনে চলে আসছে। এবং বাংলায় 550 বছর মুসলিমদের শাসন ছিল। সুলতানি আমল ছিল, তারপর শেরশাহর কিছু শাসন ছিল, 12 ভূঁইয়ার শাসন ছিল, মুঘল আমলে সুবা বাংলা ছিল, তারপর বাংলার নবাবদের শাসন ছিল। এবং এই সময়টা ছিল এই ভূখণ্ডের সবচেয়ে সমৃদ্ধ সময়। এই সময়টা ছিল যখন বাংলা ছিল পুরো পৃথিবীর একটা কসমোপলিটন হাব। এখন যেমন মানুষ ইউরোপে যায়, এখন যেমন মানুষ ব্যবসার জন্য আমেরিকাতে যায়, তখন মানুষ এখানে আসতো। ইবনে বতুতার বিখ্যাত লেখা আছে রেহলা,
সেখানে উনি এই বাংলার ব্যাপারে আলোচনা করছেন। উনি বলতেছেন যে এটার মতো জায়গায় আমি আর দেখি নাই, এখানে যে যত ডাইভার্স, এত বিভিন্ন পণ্য পাওয়া যায় এটা আমি আর কোথাও দেখি নাই, এত কমে কোথাও পাওয়া যায় এটা আমি দেখি নাই। একজন ফ্রেঞ্চ পর্যটক আছে, সে বলছে বাংলা হলো প্রাচুর্যের জায়গা, প্রাচুর্যের জমি। এখান থেকে যে পরিমাণ জিনিস রপ্তানি হয় আর কোনো জায়গা থেকে আমি দেখি নাই এত জায়গার জিনিস রপ্তানি হতে। এটা ছিল এই বাংলা। ব্রিটিশরা যখন ভারতবর্ষে ঢুকলো, আক্রমণ করলো, মুঘল আমলে পুরো বিশ্বের জিডিপির 25% ছিল হিন্দুস্তানের, এবং হিন্দুস্তানের সবচেয়ে সমৃদ্ধ জায়গা ছিল বাংলা। এটা ছিল মুসলিম শাসনের অবস্থা।